বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে শিল্পী সাহিত্যিকদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায় এবং সাধারণ মানুষ নিপীড়িত, আক্রান্ত, রক্তাক্ত। ঘটনার মৌন প্রতিবাদ জানালো বাংলা সংস্কৃতি বলয়। লেখক, শিল্পী, শিল্পানুরাগীরা প্রতিবাদে সামিল। এ যেন অচেনা বাংলাদেশ, চতুর্দিকে জ্বলছে আগুন। ক্ষমতালোভীদের ক্ষমতার লালসায় অগণিত নিরীহ মানুষের মৃত্যু, আক্রান্ত সাধারণ মানুষের হাহাকার, আত্মচিৎকারে বিভৎস পরিস্থিতি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। শুধু সাধারণ মানুষ নয়, এই নারকীয় হিংসায় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশের শিল্পী সাহিত্যিকদের উপরও চলছে আক্রমণ, নিপীড়ন। জ্বালিয়ে দেওয়া হয়েছে বহু শিল্পীর বাড়িঘর, এমনকি বাংলা ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে যারা বিশ্বব্যাপ্তিতে মগ্ন। এই বরেণ্য আন্তর্জাতিক সংস্থা বাংলা সংস্কৃতি বলয়ের শিল্পী, বুদ্ধিজীবী মহলও আক্রান্ত। তবে বাংলাদেশে শিল্পী সাহিত্যিকদের পাশাপাশি সাধারণ মানুষের উপর যে নির্যাতন চলছে, এর বিরুদ্ধে কিন্তু ক্রমশ প্রতিবাদের ঝড় উঠতে শুরু করেছে। এবার সেই প্রতিবাদে সামিল হলো বাংলা সংস্কৃতি বলয়। বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতির নিরিখে শিল্পী সাহিত্যিক সম্প্রদায়ের নিরীহ সাধারণের পাশাপাশি অন্যান্য সাধারণ মানুষের উপর আক্রমণের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় আগরতলায় মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করল বাংলা সংস্কৃতি বলয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে মুখে কালো কাপড় বেঁধে রাজধানী আগরতলা শহরের লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী মহল মোমবাতি জ্বালিয়ে মৌন প্রতিবাদ জানালেন। বাংলা সংস্কৃতি বলয়ের 5 জন বিশ্ব কমিটির সদস্য আক্রান্ত, এমনকি সংস্থার অন্যান্য সদস্যরাও বর্তমানে অস্থির, হিংসাদীর্ণ বাংলাদেশে অত্যাচারের শিকার বলে জানালেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য। জানেন, বাংলাদেশে সাধারণ মানুষের উপর, সংখ্যালঘু মানুষের উপর যেরকমভাবে আক্রমণ চলছে, ঠিক তেমনি সে দেশের লেখক, শিল্পী যারা রয়েছেন তাদের উপর বর্বরোচিত আক্রমণ চলছে, তালিবানি কায়দায় আক্রমণ চলছে। আমরা দেখেছি রাহুল আনন্দ, যিনি প্রখ্যাত সঙ্গীত শিল্পী, ওনার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের বাংলা সংস্কৃতি বলয়ের 5 জন বিশ্ব কমিটির সদস্য এবং আরও অনেকেই বাংলা সংস্কৃতি বলয়ে, তারা বাড়িতে থাকতে পারছেন না, তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তাদের প্রাণ সংশয় আছে, তারা লুকিয়ে থাকছে। আমরা দেখেছি যে বাংলাদেশের সৃজনশীল শিল্প সাহিত্য চর্চা যারা করেন তারা অধিকাংশ বাড়ি ছাড়া হয়ে আছেন, পালিয়ে আছেন। এরকম বর্বরোচিত ঘটনা, তাছাড়া তালিবানি কায়দায় সাধারণ মানুষের উপর কীভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখেছি। তার বিরুদ্ধে আমরা মৌন প্রতিবাদ আজকে সংগঠিত করছি। এই লেখক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা হৃদয়ের অন্তঃস্থল থেকে এই মৌন প্রতিবাদে সামিল হলেন। গোটা দেশ এবং বিশ্ববাসীকে এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানালেন সেবক ভট্টাচার্য। আমরা সমগ্র দেশবাসী, সমগ্র বিশ্ববাসীর নজর আকর্ষণ করতে চাই বাংলাদেশের এই সমস্ত বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে সবাই যাতে প্রতিবাদে সামিল হন এবং আন্তর্জাতিক চাপ যাতে তৈরি হয়। বাংলাদেশে যে নতুন সরকার তৈরি হচ্ছে তাদের কাছে আমাদের আবেদন যে অনতিবিলম্বে এই ধরনের তালেবানি কায়দায় বা বর্বরোচিত বা মৌলবাদী যে আক্রমণ, সেই আক্রমণগুলোকে বন্ধ করা হোক, শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে রক্ষা করা হোক। আমাদের ঐতিহ্যশালী বাংলা সংস্কৃতি, এই সংস্কৃতিকে কোনোভাবে হারিয়ে দেওয়া যাবে না। তার জন্যই আজকে আমাদের এই মৌন প্রতিবাদ। ক্ষমতালোভী মৌলবাদীরা যে কায়দায় বর্তমানে বাংলাদেশে ধ্বংস, হিংসা, হত্যালীলা চালিয়েছে তা তালিবানিদেরও হার মানায়। জঘন্য নৃশংসতা। এরই প্রতিবাদে সামিল বাংলা সংস্কৃতি বলয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আগরতলা শহরের লেখক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী মহল মুখে কালো কাপড় বেঁধে মোমবাতি জ্বালিয়ে মৌন প্রতিবাদ জানালেন। এই ধরনের প্রতিবাদে সর্বত্রই গর্জে ওঠার সময়োপযোগী বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।